অনেক দূরে চলে এসেছি আজকে একটা গ্রামে। তবে গ্রাম নেই, এখন পাকা হয়ে গেছে। দেখো রাস্তা কি ভালো হয়ে গেছে, অনেক বছর পরে এলাম। ওই দেখো আমার বাহিনী আসছে। পিকনিক পিকনিক আবার পিকনিক, কত নম্বর পিকনিক গুনে বলতে হবে। এই রাস্তাটা আগে কাঁচা ছিল, এখন বাঁধানো হয়ে গেছে। ওই দেখো কত গাছ। হ্যাঁ 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 যাচ্ছি। দেখো বাঁকে বাঁকে রাস্তা, তবে এই রাস্তাগুলো বাঁধানো হয়ে গেছে অনেক বছর, মানে প্রায় 10-12 বছর পর এলাম এখানে। চলো তোমাদের পরে আরো কিছু দেখাচ্ছি, সঙ্গে থাকো। কি ভালো লাগে না গ্রামের পরিবেশ, শান্ত স্নিগ্ধ, প্রচুর গাছ, প্রচুর গ্রিনারি। এই দেখো পৌঁছে গেছি, এখনো সবাই এসে পৌঁছায়নি, সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে। নাও যাও কফি নাও। এই যে এখানে রান্না বান্না চালু হয়ে গেছে। আমরা চলে এসেছি হাবড়া থেকে 8 কিলোমিটার মানে ভিতরে যশোর বলে একটা গ্রামে। আর এই গ্রামেই হচ্ছে আমাদের গৌতম দা, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড দাদা, তার গ্রামের বাড়ি। এখানে আগে অনেকবারই এসেছি, তবে প্রায় 10-12 বছর পর এলাম আর কি। আগে অনেকবার এসেছি, মাঝে আসা হয়নি। ভীষণ ভালো লাগে এই গ্রামটা। যাব আরও ভেতরে ঘুরে ঘুরে দেখব। তো দেখছি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক গাছ কাটা গেছে। আর ওই যে হচ্ছে ওদের বাড়ি, এটা হচ্ছে গ্রামের বাড়ি। এখানেও ওদের আত্মীয় স্বজনরা থাকে, তবে মাঝে মাঝে আসে, পুকুর টুকুর সব আছে। চলো কফিটা খেয়ে নি, তারপর তোমাদের দেখাচ্ছি। পকোড়া দেখি, কফি নিয়ে আগে। কফি তো আমরা এখানে চা খাচ্ছি, জোর কদমে রান্না বান্না চলছে। তবে সবাই এসে পৌঁছায়নি, আরো অনেকে আসবে যারা এসছে। আর আজকের ওয়েদারটা খুব মেঘলা, মনে হচ্ছে যেন বেলা হয়নি। এদিকে 11:30 কিন্তু বেজে গেছে। তো আমরা কফি খাচ্ছি, আরো সবার জন্য অপেক্ষা করছি, সবাইকে আবার পরে দেখাচ্ছি। খুব ভালো হচ্ছে পকোড়া। নে ওকে চিকেন পকোড়া। কফিটা খেয়ে নি, তারপর চিকেন পকোড়াটা দারুণ হয়েছে। এবার দেখো গরম গরম আবার এটা ভেজ পকোড়া। পিকনিক মানে কফি পকোড়া, এগুলো না হলে জমে না। ডাব খাওয়া চালু হয়ে গেছে। এইবার গ্রামে পিকনিক করতে এসছে, এটা বোঝা যাচ্ছে আর কি। গ্রামে পিকনিক মানেই ডাব। ডাবটা দিল, খুব ভালো, কি অমৃত পেলাম। বাহ, কত ভালোবাসছেন আপনি এসছেন বলে। থ্যাংক ইউ। আমি ঠিক আছি, কিন্তু আমাকে তো পাশের লোক দারুণ। এই দেখো বন্ধুরা, আমাদের ছেলেরা সবাই মিলে এখানে আবার বারবিকিউর অ্যারেঞ্জ করছে, আর তারই প্রস্তুতি চলছে এখন। একে সবাই চলে আসছে আর সবাই এসে বসে পড়ছে, এখানে জমিয়ে আড্ডা চলছে। এই দেখো বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে। আর ওই বাগানে দেখছো কিছু রয়েছে, ওইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এখনো ছাতা টাতা টানানো হয়নি। এই যে ভিডিও করে রাখছি, স্মৃতি থেকে যাবে। ও জমেছে, এই জ্বলছে জ্বলছে। আরে ঘুটে দিয়েছে না গিয়ে দিয়েছে, এই জন্য ওই ও না ওই ইয়ে কয়লাগুলো বলে ধোয়া উঠছে। ধরে গেছে একটু, বাবা কি ধোয়া। চলো সূর্যের মুখ দেখা গেছে, চলো চলো। এইবার মহিলা বাহিনী মাঠে চলেছে, এবার মহিলা বাহিনী মাঠে চলেছে। জঙ্গল দিয়ে যাচ্ছি বাগানে, মানে মাঠে মাঠে। ওই দেখো বাহিনী আসছে, এসো। রোদ উঠেছে, কি মজা। হ্যাঁ
রোদ উঠেছে, রোদের মুখ দেখা গেছে, সবার খুব মন খারাপ হয়ে গেছে। পিকনিক অথচ রোদ নেই, মানে রোদ না থাকলে ঠিক পিকনিকে এনার্জি আসে না। খুব সাবধান, এসো এসো এসো, চলো। বিভিন্ন পশ্চারে নিতে হবে, একটা পশ্চারে হবে নাকি? যাচ্ছে নাকি এখানে? ও মা পেকে গেছে তো। ইস, অন্য সময় হলে টক করে মুখে দিয়ে দিতাম। আমি তো সরস্বতী পুজোর আগে কুল খাই না। কি দারুণ দেখো কুলটা। এগুলো সব লেবু গাছ? ও মা, হ্যাঁ ওই যে নিচে নিচে হয়ে আছে। ও লেবু গাছের পুরো লাইন দিয়ে লেবু গাছ, আর এখানে যে জাল দেওয়া রয়েছে। হ্যাঁ চাষ করে, জাল দেওয়া আছে। ও মা, কিরকম গোল টাইপের পেঁপে গুলো, কি সুন্দর দেখো, পুরো পেঁপে বাগান। এটা এগুলো সব তোমাদের? বাহ, সর্ষে ক্ষেত, কিন্তু সর্ষে হলুদ ফুল নেই, এগুলো সর্ষে দানা হয়ে গেছে। এটারও কিন্তু একটা আলাদা শোভা। দিয়ে যাচ্ছি, এ দেখো আল দিয়ে যাচ্ছি, খুব সাবধান। ও ওইখানে সর্ষে ফুল আছে, এই ফুলগুলো সব ঝরে গেছে। বাহ বাবা, কি দারুন, অপূর্ব। সবাই মন ভরে ছবি তুলছে সর্ষে খেতে। বাবা, না না, এই তো, এই যে ভর্তি সর্ষে ক্ষেত, সর্ষে ফুল। আরো সরবো? মাগো, আমি তো কোথায় ঢুকে যাচ্ছি। বেরিয়ে যেতে হবে, এদিক দিয়ে বেরিয়ে চলো। বাগান, চলো বেগুন খেতে যাই এবার, বেগুন দেখতে। আর এগুলো দেখো সর্ষে না, এগুলো হচ্ছে ধনে, না সব ধনের ফুল হয়ে গেছে, দেখো কত ধনে পাতা। আর সামনে হচ্ছে বেগুন ক্ষেত, চলো। বেগুন যাতে চুরি না হয়ে যায় এর জন্য ওই নেটটা দেওয়া রয়েছে। পাখিতেও তো ঠোকর মারবে। দেখো কতটা কতটা এরিয়া জুড়ে বেগুন। ও মা, এখানে একটা কি সুন্দর বেগুন বেরিয়ে আছে, তো বাইরে বেরিয়ে আছে, ছিড়বো? দেখো কি সুন্দর ধনের ফুলগুলো, এগুলো ধনে পাতা আর ফুল হয়েছে, অপূর্ব লাগছে। দেখো, জানে যেও সবাই। লম্বা হয়ে শুয়ে আছে, ওই দেখো পেছনে আবার জেন্টস চলে এসছে, ওই দেখো, ওই দেখো সব জেন্টস পার্টি চলে এসছে। না, ওই দেখো লাইন দিয়ে সব আসছে, পুরুষের দল। এই দেখো বেগুন ছিঁড়েছি, বেগুন ছিঁড়েছি, বেগুন, এটা বেগুনি হবে, বেগুনি। এই দেখো বেগুন চুরি করেছি, দারুণ মজা কিন্তু বেগুন চুরিতে। ওই যে দেখো আমাদের দুজন ওখানে গেছে, ওরা কি নিচ্ছে আবার, ওটা কি তুলছে, ওরা কি তুলছে? ছবি। ওই দেখো কুলের বাগান নেট দিয়ে রেখেছে, একটা কুলও কেউ নিতে পারবে না, ভেতরে যেতেও পারবে না। ওই দেখো ওরা আসছে দূর থেকে। এইগুলো সব গৌতম দার, না এই যে বাগানগুলো কিন্তু সব গৌতম দার, এই যে কুল বাগান, বেগুন বাগান সব। দেখো যত দূর চোখ যায়, দেখো কত সুন্দর। যাচ্ছি এমন ভাবে মনে হচ্ছে বাঞ্ছারামের বাগান, পেঁপে। হ্যাঁ এটা হয়ে এসছে, বাহ কি সুন্দর, গোল পেঁপে, একদম গোল। আমার তো বাগান দেখতে দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। বাবা, এই যে মাঝে মাঝে কলা হয়ে রয়েছে, একদম বাঞ্ছারামের বাগানের মতোই লাগছে গো। ওই দেখো কি বড় বড় গোল গোল পেঁপে, আর ওই গাছটাই তো ভর্তি।
দেখো এটা হচ্ছে আটচালা বাড়ি, কি সুন্দর, মানে গ্রামে আটচালা বাড়ি একদম পারফেক্ট লুকস, গ্রামে আটচালা বাড়ি মানায়। চলো খাওয়া দাওয়া। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এক ব্যাচ হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচ হচ্ছে, সবাই খেতে বসছে। হাই করো। কেমন হয়েছে রান্না, কেমন খাচ্ছ? হ্যালো, চলো এই টেবিলে যাই। রান্না কেমন খাচ্ছ? তোমরা যা রান্না করেছো কেমন বাবা, ভালো খাচ্ছ? কেমন হয়েছে খাওয়া দাওয়া? মাটন ভালো হয়েছে? ও আচ্ছা, মাটন আসেনি। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ গন্ধলেবু নাওনি? গন্ধলেবু ডাল দিয়ে গন্ধলেবু মাখো, দারুণ লাগে। ও এখন তো সবে শুরু হয়েছে না, সবে স্টার্ট হয়েছে, মাটন পড়েনি। দেখো এই জায়গাটা মানে এত সুন্দর, দেখো এই জায়গাটা কত সুন্দর। এই জায়গাটায় সব ছেলেরা বসেছিল, আমরা আসিনি, আর ওরা এখন খেলছে। কে হারলো, কে জিতলো? তোল 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 তোল, দেখো কি সুন্দর। আমার তো খাওয়া হয়ে গেছে, সেকেন্ড ব্যাচেরও খাওয়া প্রায় শেষ। এরপরে থার্ড ব্যাচ বসবে 3টে বাজে। মোটামুটি মোরলেস টাইমটা ঠিকই আছে, পিকনিকে তো এর থেকে বেশি আগে হয় না। ভীষণ ভালো হয়েছে খাবারগুলো, মানে একটু মানে রিচ হয়নি, খুব ঘরোয়া হয়েছে। আর আইটেমগুলো তো ভীষণ ভালো, তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ভেজ ডাল, লম্বা বেগুন ভাজা, তার সাথে গন্ধলেবু, বাঁধাকপির তরকারি, তেলকই, আর হচ্ছে মাটন। মাটনটা একদম ঘরোয়া হয়েছে আর ভীষণ মানে সফট হয়েছে, সেদ্ধটা খুব ভালো হয়েছে। আর আমের চাটনি, রসগোল্লা, দুর্দান্ত খেলাম। আর আজকের দিনটা ভীষণ ভালো কাটালাম, মানে মনে রাখার মতো পিকনিক। এই গ্রামের বাড়িতে এরকম একটা পরিবেশের মধ্যে পিকনিক আমার তো দারুণ লাগে। চতুর্দিকে গ্রিন গ্রিন গ্রিন, মানে ভীষণ মন থেকে একটা ভালো লাগা নিয়ে যাব আর কি। সবাই যখন ঘুমিয়ে পড়ে, কর্ণফুলির গুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটে ফেরেশতারা উল্টায়। সবাই যখন ঘুমিয়ে পড়ে, কর্ণফুলির গুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটে ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। হরি বল, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
সারিবদ্ধভাবে এই গাছগুলো, লম্বু গাছগুলো, আর এই পাশে রয়েছে দেখো পুকুর, আর এই দেখো মাটির রাস্তা। বিকেল 4:30 বাজে। এই বাউল গানের অনুষ্ঠানটা এত মানে হৃদয় বিদারক, বলার মতো নয়। ছেড়ে যেতে ইচ্ছেও করছে না, কিন্তু যেতে তো হবে, কারণ অনেকটাই দূর এখান থেকে। আসার সময় তো গাড়ি করে এসেছিলাম, মানে আমার ছেলে দিয়ে গিয়েছিল, তো গাড়ি নিয়ে আবার চলে গেছে। এবারে টোটো অটো পাওয়াটা এখান থেকে একটু টাফ, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। প্রোগ্রাম পুরো শেষ হয়নি, কিন্তু আমরা বেরিয়ে গেলাম। ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর একটা দিন কাটালাম, মন থেকে ভীষণ আনন্দ করলাম, এক রাশ খুশি নিয়ে যাচ্ছি বাড়িতে। তো সবাই বলো কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও। আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থেকো, টাটা।